হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন স্মার্টফোন নিয়ে। মটোরোলা তাদের ফোল্ডেবল মটোরোলা রেজার 60 আলট্রা স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। এই ফ্লিপ ফোনটি শক্তিশালী প্রসেসরের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে অসাধারণ বিল্ড কোয়ালিটি, দুর্দান্ত ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমের মতো বিভিন্ন ফিচার্স দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মটোরোলা রেজার 60 আলট্রা ফোনটির ডিটেলস সম্পর্কে। কিন্তু তার আগে এইরকম ভিডিও পেতে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে মটোরোলা রেজার 60 আলট্রা এর ফার্স্ট লুক। ফোনটার উপরের পার্টটা তো মেটাল দিয়ে তৈরি, কিন্তু নিচের পার্টটা দেখে মনে হচ্ছে অনেকটা কাঠ দিয়ে তৈরি। সে যাই হোক, ব্যাক সাইডে যে ফিনিশটা দেখা যাচ্ছে এটা অ্যালকেন্ট্রা ফিনিশ। আর হ্যাঁ, জানিয়ে রাখি কোম্পানি দাবি করছে যে ফোনটাকে এরকম ফ্লিপ আনফ্লিপ করে 8 লাখবার টেস্ট করেছে, তাতেও কোনো প্রবলেম দেখা যায়নি। এখন যদি ফোনটাকে আপনি হাতে নেন তাহলে বুঝতে পারবেন ফোনটা খুব একটা ভারী নয়, অর্থাৎ একটা হালকা অনুভূতি পাবেন। মটোরোলার এই ফোনটার থিকনেস 7.29 মিলিমিটার, আর এটা শুধু দেখতেই নয়, হাতে ধরলেও বোঝা যায় যে ফোনটা কতটা পাতলা। ফোনটার বাইরের দিকে ডিসপ্লেটা 4 ইঞ্চি LTPO 165Hz ডিসপ্লে। এটা কিন্তু সত্যি, আজ পর্যন্ত যত ফ্লিপ ফোন বেরিয়েছে তাদের ডিসপ্লে থেকে এই ডিসপ্লেটা কিন্তু অনেকটা সুন্দর। ডিসপ্লের ওপরের দিকটায় পাঞ্চল ক্যামেরার মতো দুটো ক্যামেরা রয়েছে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, ডিসপ্লেটা 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। আচ্ছা, এক্সটার্নাল ডিসপ্লেটা না হয় 4 ইঞ্চির দেখলাম, কিন্তু এখন তো মনে প্রশ্ন রাখছে যে ফোনটার পুরো ডিসপ্লেটা কত ইঞ্চির হবে। বলে রাখি, ফোনটা যখন আনফ্লিপ করবেন তখন ফোনটার স্ক্রিনটা 7 ইঞ্চির হয়ে যাবে। ফোনটার ইন্টারনাল ডিসপ্লেটা 1.5K রেজুলেশনের সুপার এইচডি 165Hz ডিসপ্লে। এই ডিসপ্লেটা 4500 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত চলে যেতে পারে। সত্যি ফোনটার দুটো ডিসপ্লে, ইনডোর হোক বা আউটডোর, দুটোতেই ব্রাইটনেস একই থাকবে। এছাড়াও ডিসপ্লেতে গরিলা গ্লাস সেরামিক শিল্ড প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো ডিসপ্লে নিয়ে আলোচনা করা হলো, এবার একটু ক্যামেরার দিকটা দেখা যাক। ফোনটার ব্যাক সাইডের ডুয়াল ক্যামেরা দেখা যাচ্ছে। দুটো ক্যামেরাই 50 মেগাপিক্সেলের, সাথে OIS রয়েছে। সামনেও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এখন যদি ব্যাটারির দিকটা দেখে নিই তাহলে দেখবেন 4700 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সিঙ্গেল ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে 16GB র্যাম এবং 500GB রোমের সাথে। আর এর প্রাইসটা অনেকটাই বেশি, মানে 1 লাখের কাছাকাছি। কিন্তু আপনাদের কাছে একটা কোশ্চেন আছে, আপনি কি একটা ফ্লিপ ফোন কেনার পেছনে এত টাকা খরচা করবেন? কমেন্টে জানিয়ে যাবেন। এখন এর পারফরমেন্সের দিকে দেখলে দেখতে পাবেন স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ইউজ করা হয়েছে। এই ছিল আজকের রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও পেতে।